আর্কিটেকচার কি জিনিস সেটা বোঝার জন্য আর কি। আপনারা তো সব সময় সিঁড়ি দিয়ে ওঠেন নামেন, তাই না? নামেন না? জি। ওকে। মাঝে মধ্যে লিখছে। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় কি অনেক খুব খেয়াল করে করে নামেন? খুব খেয়াল করে ভুল হয়ে যেতে পারে। এটা করেন? না না, আপনি করেন? খুব সিরিয়াসলি করেন? সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে তাই নাকি? কেন আপনি অবিশ্বাস করেন? করে যেতে পারি, একটু বন্ধুরিত করে যেতে পারি। ওকে। না, মানুষ করে না নরমালি। Basically করে। বেসিক্যালি করে না, ওর মানে আই- ওই সিদ্ধান্তগুলো পা থেকে যায়, হ্যাঁ। মাথা পর্যন্ত আসে না। আসে না। অভ্যস্ত হয়ে গেছে, কয়টার সিট 12টা নাহলে 11টা, তাই না? হয়ে গেছে না? স্টেপগুলোর ইয়া কিন্তু ভিন্ন, জি। তাই না? আচ্ছা আচ্ছা, যদি এরকম হতো, ধরেন এক বিল্ডিং এ গেলেন, সিঁড়ির স্টেপ হলো ধরেন যদি 15টাও করে দেয়, বিলিভ মি গিয়ে হোঁচট খাবেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। মনের অজান্তেই খাবেন, কিন্তু শেষ হয়ে গেল, রাইট? এটা ফিল করবেন। আচ্ছা, যদি স্টেপগুলো একটু বড় বড় দেয় তাহলে তার কথাই নাই, প্রথমেই বাড়ি খেয়ে পড়বেন। কারণ আপনার মাইন্ডসেট সবকিছু আপনি ওইভাবে ফ্যাব্রিকেটেড যে এটার কতটুকু ফাঁক হবে, তাই না? ওকে। নরমালি সিঁড়ির একটা পার্টিকুলার ইয়ে আছে এবং সেটা সবাই ফলো করে, একটা প্যাটার্ন আছে কিন্তু। ওকে, নাও যদি এরকম হতো এক এক বিল্ডিং এ এক এক রকম, ধরেন এই বিল্ডিং এ হেঁটে উঠতে সুবিধা, সিঁড়ির গঠন এরকম। আরেক বিল্ডিং এ ডিগবাজি দিয়ে উঠতে সুবিধা, কারণ সিঁড়ির গঠন এরকম। আরেক বিল্ডিং এ ধরেন ফর এক্সাম্পল পেছন ফিরে এইভাবে যেতে সুবিধা, কারণ সিঁড়ি ওটাই হয়তো ভালো উপায়। দেন হোয়াট উইল হ্যাপেন, হোয়াট ইউ থিঙ্ক? আপনি যদি সেলসম্যান হতেন তাহলে আপনার সিভির মধ্যে লেখা থাকতো আমি ঢাকা শহরে এতগুলা বিল্ডিং এ উঠার কোর্স করেছি। নিচে সিঁড়িতে প্রত্যেক বিল্ডিং এর নিচে কিন্তু একটা ছোটখাটো কোর্স করার জায়গা থাকতো, এই বিল্ডিং এ উঠবেন তাহলে সিঁড়িতে ওঠার কোর্সটা করে দেন, এই যে সিমুলেটেড প্রোগ্রাম, রাইট? ওখানে পা ফেলতেন সামনে, হতো নাকি? রাইট? জি। অফকোর্স হতো, তাই না? অবশ্যই। এটা কিন্তু হয় না। আপনি দেখেন সিঁড়ি মার্বেল পাথরে বানাক, আর মাটির বানাক, কাঠের বানাক, লাল গালিচা দুক, উপরে কার্পেট দুক, তাতে কিচ্ছু যায় আসে না, বাট সিঁড়ির ইউনিফিকেশন ঠিক রাখে সবাই, তাই না? জাস্ট চিন্তা করেন এই জিনিসটা যদি না করতো, কোনো একটা সময় তো বসে সিদ্ধান্ত নিছে, আসেন ভাই এরকম করলে সিভিলাইজেশন গ্রো করবে না, মানুষের জীবন মানে এক একজন তো সিঁড়ির উপরে কোর্স করতেই থাকবে আননেসেসারি লাইফে, তাই না? 2-3টা বিল্ডিং এ নিশ্চয়ই এরকম ধরা পড়ছে, মানে খাইছে আগের দিনে আগের সভ্যতাগুলোতে, এবং তারপর তারা সিদ্ধান্ত নিছে আর্কিটেক্টরা বসে একটা কাজ করে সিঁড়ি ডিজাইনটা ইউনিফাইড করে ফেলে, রাইট? কারণ বিল্ডিং এ উঠে নামার জন্য কন্টিনিউয়াসলি ইউজ করে, সো ইউনিফাইড করলে সুবিধা কি হবে? প্রত্যেকে এই ডিজাইনটা ফলো করবে, বাট যে যার মতো করে সাজাবে, কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু নষ্ট করতে পারবে না, তাই না? জি। সো এই সিদ্ধান্তটা যদি ওনারা না নিতেন, আজকে দিনে সিভিলাইজেশনের অবস্থা কি? ঢাকা শহরে একটা হয়তো একেবারে আইনে চালু করে দিত যে আর বিল্ডিং তোলা যাবে না, কারণ মানুষ টায়ার্ড হয়ে গেছে। বিল্ডিং এ উঠে কি বেচা বিক্রি কি করবে, কোর্স কি করবে, নিচে কোর্স করতে করতেই তো জীবন শেষ, তাই নয় কি? জি। সো খুব সিম্পল জিনিস, বাট ইফেক্টটা কি বুঝতে পারছেন? বিশাল ইফেক্ট, রাইট? ওকে, কেন ইন্টারফেস নিয়ে কথাটা বললাম আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণ পরে। চলেন আমরা একটা বড় সফটওয়্যারে কাজ করব, ইউনিভার্সিটি অটোমেশন। ওকে, বড় বিশাল, কারণ এমআইটি আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি অটোমেশনের দায়িত্ব দিল আমাদের এই পুরো টিমকে। ওনারা আর কাগজ কলমে কিচ্ছু করবে না, সকল কিছুই মানে অটোমেটেড হবে। ওকে, সো আমরা 3 ভাগে ভাগ হয়ে যাব। আমি হলাম আর্কিটেক্ট, আমি মূলত কিছুই করি না, ঘুরে ফিরে বেড়াই, মাঠে গিয়ে গল্প করি, মানুষজনের সাথে বাদাম খাই। আর 3জন মানুষকে এখন সিলেক্ট করব। 3জন মানুষ, ওনারা ডোমেইন ক্লাসগুলো লিখবেন। ডোমেইন ক্লাস কি জানেন? আচ্ছা, তাহলে ইজি করে দিই। ধরেন আপনি ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করবেন, আপনাকে বললাম আচ্ছা কোন ক্লাসটা যায় একটু দেখেন তো, রেফ্রিজারেটর এই ক্লাসটা বেশি যায় নাকি ব্যাংক অ্যাকাউন্ট এই ক্লাসটা বেশি যায়, তাই না? বুঝা যাচ্ছে? ইউনিভার্সিটির সাথে, ওকে, বললাম আচ্ছা কোন ক্লাসটা বেশি, স্টুডেন্ট বেশি যায় নাকি অ্যানিমেল বেশি যায়, তাই নয় কি? ওগুলাকে বলে ডোমেইন ক্লাস।
সাদৃশ্যপূর্ণ যে ওই রিলেটেড যে অবজেক্টগুলো অথবা ক্লাসগুলো ওগুলাকে বলে ডোমেইন এন্টিটি অর ডোমেইন অবজেক্ট অর ডোমেইন ক্লাস হোয়াটএভার ইট ইজ। ওকে, যেটা বলছিলাম ওই ক্লাসগুলো লেখার জন্য আমরা তো ইউনিভার্সিটি অটোমেশনে কাজ করছি, আমি 3 জনকে দায়িত্ব দিচ্ছি। ওকে, প্রথমে স্টুডেন্ট ক্লাস লেখার দায়িত্ব দিলাম আপনাকে, না হাত তোলেন। তো উনি স্টুডেন্ট ক্লাসটা লিখবে। আচ্ছা, মাঝখানে একজন আপনি আপনি লিখবেন ডিপার্টমেন্ট ক্লাস। ওকে, সবাই দেখতে পাইছেন? কারণ আপনারা কিন্তু ওনাদের ক্লাসে কলার হবেন। আর একদম পেছনে যে আপনি, হ্যাঁ হাত তোলেন, উনি হলো না একদম পেছনে, উনি হলেন এমপ্লয়ি ক্লাসের রাইটার। ওকে, ওনাদের পক্ষ থেকে আমি এখন ক্লাসগুলো রেখে দিব। আর আপনারা কি কাজ করছেন জানেন? আপনারা হলেন ওনাদের এই ক্লাসগুলোকে ইউজ করে ডিরেক্টলি ইউজার ইন্টারফেস থেকে ক্লাসগুলোর মধ্যে কোলাবোরেট করে প্রবলেমের সলিউশন দিবেন। ওকে, আর আমার কাজ হয় যখন গ্যাঞ্জাম ট্যাঞ্জাম লাগে এতগুলো মানুষ তো তখন এসে একটু আর্কিটেকচারাল মীমাংসা করা, রাইট? সো এখন কোনো চ্যালেঞ্জ নাই, আর্কিটেকচারাল প্রবলেম নাই, সো আমি ঘুরে ফিরে বেড়াচ্ছি অথবা ওনাদের প্রক্সি দিচ্ছি আর কি। সো প্রথম ক্লাসটা লিখবো হলো ইন্টারফেস স্টুডেন্ট ক্লাস, তাই না? স্টুডেন্ট আমি কিছু ডাটা রেখে দিচ্ছি, কিছু না শুধু কিছু ডাটা রাখবো। আপনারা জানেন যে ডাটাগুলো সেম সেট গেট নাম থাকে স্টুডেন্টের, পাবলিক স্ট্রিং রেজিস্ট্রেশন নাম্বার থাকে এবং পাবলিক ডাবল যে কি জানো ডাবল না ধরেন স্ট্রিং এ দেই গ্রেড লেটার। এটা তো কাউকে জিজ্ঞেস করতে হয় না নাকি, তাই না? আচ্ছা, শেষ চলে। ওকে, পরে যাচ্ছিল ক্লাসটার নাম বলেন, আপনার কোন ক্লাস ছিল মাঝখানে দিন? ডিপার্টমেন্ট পাবলিক স্ট্রিং ডিপার্টমেন্টের নেম থাকে, আর ধরেন অনেক বড় ইউনিভার্সিটি সো লোকেশন ইম্পর্টেন্ট ইস্যু, যে ওই ডিপার্টমেন্টের অফিসটা কোথায় এসব ইনফরমেশনও রাখতে হয়, কারণ ভিজিটররা এসে খুঁজে পায় না। সো লোকেশন সেট গেট, আর তেমন কিছু রাখলাম না। একদম পেছনে যে আপনার ক্লাসটার নাম কি? এমপ্লয়ি ক্লাস। সো এমপ্লয়ি ক্লাস এই প্রজেক্টে এমপ্লয়ি কেন আসছে? খুব সিম্পল, এমপ্লয়ি ডেফিনেটলি এমপ্লয়ি তো সব জায়গায় থাকবে এরকম একটা অফিসে, রাইট? ওকে, হাজার খানিক এমপ্লয়ি আছে, সো এটা লাগবে। স্ট্রিং এমপ্লয়ির নাম থাকে, এমপ্লয়ির ধরেন অ্যাড্রেস থাকে, আমি খুব কঠিন করব না, একদম যেগুলো না হলে নয় ওগুলো লেখা। আইডি থাকে ধরেন, ইয়েস স্ট্রিং আইডি এবং স্যালারি থাকে। ওকে, সো পাবলিক ডাবল আইডি কি ডাবল? না আমার আইডি কোনো স্ট্রিং double না। গত ক্লাসে বলে দিয়েছি। ড্যাশ থাকে না মাঝে মধ্যে আইডিতে, ওটা কি করবেন? চালানোর সময় আইডির মধ্যে ক্যারেক্টারও থাকে, হ্যাঁ, এই জন্য স্ট্রিং শেষ তাই তো। এবার আমরা 4 জন ছাড়া, আমরা 3 জন, আমি একজন, বাকি সবাই তো কলার। তো একদম কলার চলে আসেন, আমি একটু কোড লিখতে বলবো। কুইক 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 1 2 3 4 5 6 তাহলে চলে যাই। ওকে, থ্যাংক ইউ, গুড, হাততালি দেন। প্রোগ্রাম ক্লাসে মানে বারবার কিন্তু ঘুরে ফিরে একই লোক আসবে না, এটা আমাদের একই মুরগি দেখা, একবার একজন আসবেন। প্রোগ্রাম ক্লাসে চলে আসেন। আচ্ছা, সো উনি আপনাদের সবাই প্রতিনিধিত্ব করছে, আপনারা ঠিক সেম টাইপের কোড হয়তো লিখবেন। সো ধরেন স্টুডেন্টের জন্য আপনি একটা অবজেক্ট তৈরি করেন, স্টুডেন্ট, উনি হয়তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেস এই জায়গাগুলোতে কাজ করছে। স্টুডেন্ট 1 equals new student. Then student 1 dot name and আপনার নাম দেন
স্টুডেন্ট 1 ডট রেজিস্ট্রেশন নাম্বার কিছু একটা দিয়ে দেন। রেজিস্ট্রেশন নাম্বার কিছু দিয়ে দেন একটা। এই রেজিস্ট্রেশন নাম্বার সেট 1 2 3 4 5 ওকে চলে। আচ্ছা এরপরে আপনি একটা স্ট্রিং ভেরিয়েবল দেন। String variable. স্ট্রিং ভেরিয়েবল, হ্যাঁ এখানে লেখেন স্ট্রিং সাপোজ ডিটেইলস ইকুয়ালস string student 1 dot name plus student 1 plus registration number plus Dot registration number. সো হয়তো আরো দুই একটা জিনিস আসবে সেমিকোলন দেন। আচ্ছা এখন ওনার কোডটা আমি এক্সপ্লেইন করি। প্রথম অংশতে স্টুডেন্ট অবজেক্ট তৈরি করছেন, তারপরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন ও অংশগুলো উনি হার্ড কোডেড ভ্যালু দিয়েছে, ধরে নেন ডাটাবেস থেকে আসে। তারপরের লাইনে উনি আসলে কি করার চেষ্টা করছেন, স্টুডেন্টের কিছু বেসিক ইনফরমেশন নিয়ে মাইট বি ইউজারকে দেখাবে ওরকম কিছু, যে হ্যাঁ তোমার রেজাল্ট এটা, তোমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা নাম এটা, ঠিক আছে ওকে ফাইন, তাই না? জি আপনারাই বলেন উনি যে ডিটেইলস এর মধ্যে নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার যোগ করছে, বাকিরা নিজেদের প্রয়োজনে এরকম কিছু করবেন না মাঝে মধ্যে? মাঝে মধ্যে এরকম করবেন, তার মানে কি কোড রিপিট হওয়া শুরু হচ্ছে না? জি বোঝা যাচ্ছে কিনা দেখেন, তার মানে হলো এই ডিটেইলস ইনফরমেশনটুকু কোড রিপিট হতো না যদি যদি একটা ডিটেইলস এর জন্য যদি এটা কে করে দিত, উনি যদি একটা মেথড লিখে দিত, যে তাহলে ওই মেথডটা আপনারা কল করতেন, তাহলে কোড রিপিট হয় না এবং সবাই মোটামুটি সবার জন্য অনেক এসব ঝামেলা কমে যেত। কারণ লজিক চেঞ্জ হলে এখানে পার্টিকুলার লজিক, এখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তা আপনারা সবাই মিলে, ওকে থ্যাংক ইউ, আপনারা সবাই মিলে ওনাদের তিনজনকে বললেন যে ভাই আপনারা এরকম সেম প্রবলেম কিন্তু কোর্সে হবে, সরি ডিপার্টমেন্টে হবে, এবং সেম প্রবলেম কিন্তু এমপ্লয়িতেও কিন্তু হবে। আপনারা সবাই মিলে, আমি কিন্তু সিনে নাই, সবাই মিলে বললেন ভাই আপনাদের কোড তো রিপিট হয়, আমরা এই কোডটা আপনারা এটা লিখে দিলে আমাদের রিপিট করা লাগে না। ভেরি সিম্পল। ওকে সো চলেন সে অনুযায়ী এই তিনজন এবার মেথড লিখছে, দেখেন শুরু করছি। স্টুডেন্টের যে প্রোগ্রামার বললো আচ্ছা ঠিক আছে, কলাররা যেহেতু একটা মেথড চাচ্ছে লিখে দিই, মেথড নাম কি দিব? ইনফরমেশন দিল ফাইন। উনি নেমিং কনভেনশনে ধরেন অত সিরিয়াসলি ভাবে না, আমার মতো করে নাম দিচ্ছে। সো রিটার্ন, আমি জানি এখানে স্পেস আরো কিছু আসবে, কেমন আপাতত অ্যাভয়েড করছি, প্লাস আচ্ছা ডিপার্টমেন্ট ক্লাসের প্রোগ্রামার যিনি, উনি চিন্তা করলো যে ইয়েস আমি আরো সুন্দর একটা মেথড লিখতে চাই। কি মেথড? দেখ উনি চিন্তা করলো একটা স্ট্রিং কেন রিটার্ন করব, স্ট্রিং এর লিস্ট রিটার্ন করি, লিস্ট অফ স্ট্রিং। উনি আবার ধরেন নেমিং কনভেনশন একটু সুন্দর করে দিল, গেট অল ইনফো, এবং উনি লিস্টের একটা অবজেক্ট তৈরি করলেন স্ট্রিং এর ডাটা, তারপর কি করলেন এই ডেটার মধ্যে রাখলেন ডট অ্যাড, প্রথম উনি পাঠালেন কাকে, নামকে, প্রথম মানে জিরো ইন্ডেক্স উনি রাখলেন ডট অ্যাড, তারপর লোকেশন, তারপর উনি এটাকে রিটার্ন করলেন ডান। এমপ্লয়ি ক্লাসের যিনি, উনি আরো এক ডিগ্রি অন্যভাবে ভাবলেন, আরো স্মার্ট। ওকে উনি বললেন ঠিক আছে স্ট্রিং টাইপে রিটার্ন করলাম, কেমন বলেন একটা মেথড রাখি। আচ্ছা উনি চিন্তা করলো আমার কাছে ইনফরমেশন চাচ্ছে, ওই আইডি দুক, প্যারামিটার আইডি, তাহলে তো আমি সেই আইডি অনুযায়ী সার্চ করে দিব, বুঝতে পারছেন? জি ওকে সো রিটার্ন, উনি সে অনুযায়ী বিভিন্ন রকম কন্ডিশন দিয়ে অনেক কিছু করে টোরে আনলো আর কি। স্যালারি ডট লিস্টিং, ওকে এবার আপনারা যারা কলার ছিলেন, যারা এতক্ষণ ধরে আপনারা বলছিলেন যে একটু ইয়া করে দেন, তাদের কাছে সলিউশনটা কেমন? ওনারা কিন্তু যার যার মতো করে সলিউশন কিন্তু দিয়ে দিছে, ওনার দিক থেকে নাথিং রং। ওকে সো দেখি আপনাদের দিক থেকে কেমন দেখাচ্ছে।
স্টুডেন্ট 1 একটা কাজ করি স্ট্রিং স্টুডেন্ট ডিটেল details equals student 1 dot get কই ফাইন তো আর সব লেখা দেখছেন বিদায় না লেখা দেখলে কি করতেন তা বুঝেন নাই আচ্ছা ঠিক আছে ফাইন ওকে আচ্ছা আরে খারাপ না চলে তারপরে এরপরে অন্যান্য ক্লাসগুলোর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন এক একটার তো এক এক নাম। সো আমরা একটা কাজ করি এখানে অবজেক্টগুলো বানিয়ে রাখি ডিপার্টমেন্ট D1 equals name ডিপার্টমেন্ট এবং DPT এবং আরেকটা ছিল এমপ্লয়ি তাই না এমপ্লয়ি 1 equals এমপ্লয়ি দেন এখানে রাখলেন এমপ্লয়ি সরি ডিপার্টমেন্ট DPT ডট গেট আরে সো প্রথম আপনি কি করবেন প্রথম আগেরটা সুরে একটু মানে কি মিলাতে চেষ্টা করবেন নিজেকে ডট ফাইন ফাইন নাই কেন রাইট আবার কি হলো আচ্ছা দেখি তো এই প্রোগ্রামার কেমনে করলো গেট ওকে ফাইন হোয়াটস রং কনফিউশনে পড়ছি। হোয়াটস রং এরর কেন উনি স্ট্রিং এর লিস্ট রিটার্ন করে কি রে ভাই স্ট্রিং এর লিস্ট কেন দরকার ছিল আচ্ছা ঠিক আছে কি করার ওকে ওকে আচ্ছা তারপর দেখি এখন কি লিস্ট টাইপের রিটার্ন করবে পরেরটা না কি করবে মানে মোটামুটি বিভিন্ন রকম কনফিউশনে পড়ে যাচ্ছে এমপ্লয়ি ইনফো নাম দিলাম তারপর দিলাম এমপ্লয়ি 1 ডট গেট 9 ফাইন্ড এই রে ভাই নাই তো কি তাহলে কোয়েরি এখন কোয়েরিতে ওটা আমি নিজে জানিও না তো তার মানে বাজারটা যা দেখতে হবে আবার আইডিও চাচ্ছে কেন আইডি চাচ্ছে অলরেডি অবজেক্টের মধ্যে ডাটা আছে অবজেক্টর সো কি আর করবেন বিভিন্ন রকম হ্যাক ট্যাগ দিয়ে চালাচ্ছেন আপনারাই বলেন এরকম হলে আপনাদের জন্য ওনারা কি সলিউশন দিছে নাকি লাইভ আরো প্রচন্ড খারাপ করে দিছে এবার আপনাদের একজনের জায়গা থেকে দেখেন ওনাকে যদি আমি বলি ভাই উনি ধরেন 20 জনের ক্লাসের 50টা ক্লাসের সাথে ইন্টারঅ্যাক্ট করে ওগুলোর মধ্যে 15-20টা করে মেথড আছে প্রত্যেক মেথডের মধ্যে এরকম ভেরিয়েশন হলে ওনাকে মুখস্থ করা ছাড়া কি আর কোনো উপায় আছে কোনো ওয়ে নেই। প্রোগ্রামিং এ অ্যাটলিস্ট এটা করে হবে না রাইট আপনারা কি পেইন্টটা বুঝতে পারছেন জি জি কমপ্লিট অবশ্যই। পেইন্ট এখন এই ক্ষেত্রে যে মানুষ পেইন্টটা বুঝে না পেইন্টটা হলো আসলে এখানে আর্কিটেকচারালি জিনিসটাকে ম্যানেজ করা হয় যে বুঝে না সে মনে করে এটা তার কপালের দোষ সে প্রোগ্রামার না তার সে কোনো কিছু শিখে নাই রাইট আর যে বুঝে সে এনকাউন্টারিং এ যাবে সরি আপনি প্রবলেম সলভ হয় প্রবলেমটা কোথায় দেখি এই যে প্রবলেমে তিনজনের যে মেথডটুকু লিখছেন এটা ছিল সিমিলার টাইপ অফ প্রবলেম সিমিলার টাইপ অফ প্রবলেমে সিমিলার সলিউশন দেওয়া হয়নি সেম সলিউশন দেওয়া হয়নি যে যার মতো করে লিখছেন ফলাফলস্বরূপ কলার যারা আছেন তাদের পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাই না ওকে নাও এখন তো অলরেডি জ্ঞানজাম শুরু হয়ে গেছে আপনাদের মধ্যে রাইট সো আমার বাদাম খাওয়ার দিন শেষ এবার সো আমার তো এবার আসতে হবে কেমন আমি বললাম ওকে ফাইন এটা তো খুব সোজা একটা সলিউশন ছিল তো আমি দিয়ে দেই যেহেতু আমি ছিলাম না তো আমি আসলাম আমি এসে বললাম ভেরি ইজি চলেন আগে একটু কন্ট্রাক্ট সাইন করি একটা কন্ট্রাক্ট তৈরি করি মানে মাল্টিপ্লাগ কোম্পানি আর সকেট কোম্পানি ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকা উচিত কারণ ওরা তো আলটিমেটলি দুইটা মিলেই তো কাজটুকু হয় দুইটা ছাড়া অবস্থা আছে কাজ হবে হবে না যারা তৈরি করবে যারা কনজিউম করবে এই তিনজন ছিল প্রোডিউসার আপনারা ছিলেন কনজিউমার এদের মধ্যে কোনো কানেক্টিভিটি হয় নাই আরো খারাপ অবস্থা হয়েছে এই যে প্রোডিউসার ওদের মধ্যেও কোনো রকম কানেকশন নেই রাইট কারণ কি কারণ আমার অনুপস্থিতি ওকে সো নাও আই এম হিয়ার আমি শুনলাম আমি বললাম ঠিক আছে আগে একটা কাজ করি আগে আমি একটা কাগজের মধ্যে লিখে দেই এই প্রবলেমের সলিউশন কেমন হবে রাইট প্রোডিউসাররা সেটা মেনে প্রবলেম সলিউশন দিবে কলারেরা সেটা মেনেই কল করবে তাহলে প্রবলেম সলভ ওকে সো আমি দিচ্ছি আই বেসিক ইনফো সাপোজ
এটা একটা ইন্টারফেস হিসেবে নিলাম বেসিক ইনফো এবং এর মধ্যে সিম্পলি সরি পাবলিক লেখার দরকার হয় না বললাম স্ট্রিং গেট ডিটেইলস শেষ কন্ট্রাক্ট শেষ আচ্ছা পরের অংশ কি যারা এতক্ষণ ধরে প্রডিউস করছেন তাদের জন্য এটা লেখা তারা কোনো বেসিক ইনফরমেশন প্রোভাইড করতে হলে মেথডের নাম কি হবে প্যারামিটার হবে কি হবে না কয়টা হবে এই জিনিস ওনাদের এখন চিন্তা করার আর দরকার নাই ওই চিন্তাটুকু আমি করে ফেলছি ওনারা আমার চিন্তাটুকু ওনার মধ্যেই শুধুমাত্র ইমপ্লিমেন্ট করবেন কতটুকু বুঝতে পারছেন জি ওকে ইমপ্লিমেন্ট কিভাবে করবেন দেখেন এখানে আসবে কলম দিবে আই ইন্টারফেসকে বেসিক ইনফো এটাকে বলা হয় ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা Implement. অলরেডি ইন্টারফেসের মধ্যে দেখেন এটা কোনো ইমপ্লিমেন্টেশন আছে না ইন্টারফেসে কোনোদিন ইমপ্লিমেন্টেশন থাকে না অ্যাবস্ট্রাক্টের মধ্যে এক্স্যাক্টলি সো উনি এখানে ক্লিক করবে কি মেথডের নাম কি গেট ডিটেইলস Get তাহলে এই জিনিসটা বসায় দিতে পারে কিনা ডান এটার আর দরকার আছে না আসেন ডিপার্টমেন্টে উনি তো অনেক কষ্ট করছেন তাই না ওকে ওনাকে বললাম যে আপনার এত কষ্টের কোনো দরকার নাই আপনি এখানে করে দেন হলো রিটার্ন নেম প্লাস লোকেশন ডান এই মেথড দরকার আছে স্যার না এমপ্লয়ি ক্লাসের যিনি ওনারও দরকার নাই সো উনি কি করলেন তার মানে অনেকটা ডিপেন্ডেন্সিটা কমে গেল নাও সি এবার এই জায়গা থেকে দেখেন তো ডট গেট ডিটেইলস তারপর ডট গেট ডিটেইলস কেন এলো আগের জিনিস ভোগাচ্ছে তাই না নাও দেখেন তো কলার হিসেবে আপনাদেরকে আর কিছু মনে রাখতে হয় মুখস্থ করতে হয় অনেক কিছু ইন্টারফেসটা কতটুকু দরকার ও সিঁড়ির ডিজাইনের মতো জিনিস কাগজ একটা মধ্যে লিখে রাখছে ভাই 12টা স্টেপের বেশি দেওয়া যাবে না প্রত্যেকটা স্টেপের গ্যাপ এতটুকু দ্যাটস অল বাট ইউ সি দ্য ইফেক্ট এই রকম ইন্টারফেস যদি না থাকতো প্রত্যেকটা জায়গায় যদি এরকম ব্যাস্টাস লেগে যেত এই প্রজেক্টকে আর আলোর মুখ দেখতো আপনাদের কাছে কি মনে হয় বহু আগেই ফেল এখানে আরো খুব বাজেভাবে ফেল মানে নরমালি ফেল করলে সবাই এসে কান্নাকাটি করে কিন্তু সব মারামারি করবে সিঁড়ির আপনার দোষ এভরিবডি ইজ পয়েন্টিং টু ইচ আদার মেথডের কোর্স করতে করতে শেষ তাই না ওকে একদম বলছে মেথড কোর্স করতে করতে শেষ ট্রু এটা সম্ভব হবে না ওকে এবার আসেন সো আমি যেটা বলতে চাচ্ছিলাম কমন প্রবলেমের কমন সলিউশন প্রডিউস যারা করবে তারা ইন্টারফেসের দিকে তাকায় প্রডিউস করছে যারা কলার তারাও কিন্তু ওইদিকে তাকায় কিন্তু করছে তাই না আচ্ছা চলেন সরি হ্যাঁ শিওর Abstract method আর non-interface এর মধ্যে difference-টা কি হলো? ধৈর্য ধরে Abstract method-এও signature define করে এটা use করতে পারছি না। ওকে ঠিক আছে আমি প্রশ্নের উত্তর পরে দেব ওকে চলেন আরেকটা ইন্টারফেস নেই সরি ক্লাস দিলে কোনো সমস্যা নেই না এবার প্রবলেমটুকু একটু অন্যরকম এটা তো দেখলাম এবার আসলো ধরেন বলা হলো কলার যারা আছে না বললো আচ্ছা আপনাদের ক্লাসে একটা ইয়ে রাখেন একটা মেকানিজম রাখেন যেটাতে আমাদের জন্য সুবিধা হবে যেমন প্রিন্টের মেকানিজম আপনার প্রিন্ট মেথডটা কল হবে যে প্রিন্টার অপারেটিং সিস্টেমে সেট করা থাকবে কিছু বেসিক ইনফরমেশন প্রিন্ট হয়ে যাবে একদম ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে এরকম একটা মেকানিজম আপনারা রাখেন এখন আবার কি ওই আগের মতো ভুল করবেন নাকি আগে থেকেই প্রথম কয়টা মেথড হবে মেথডে প্যারামিটার কি হবে এটা ফিক্স করব কি করব ফিক্স করব এটা ফিক্স করা উচিত তাই না এটাকে বলা হয় ডিজাইন তাই না আর ইমপ্লিমেন্টেশন কোথায় যাচ্ছে যার যার মতো করে শেষে কিন্তু ইমপ্লিমেন্ট করছে ওকে সো নাও আই এম হিয়ার আমি বললাম ঠিক আছে আই প্রিন্টার এরকম একটা নাম দিলাম আমি বললাম ওকে এখানে আর তেমন কিছু লাগবে না এখানে মেথডের কোনো রিটার্ন টাইপ দরকার নাই প্রিন্ট হলো একটা মেথড যার মধ্যে ধরেন পোর্ট নাম্বার প্রিন্ট করতে হলে একটা পার্টিকুলার সিরিয়াল পোর্ট লাগে রাইট আমি ধরলাম যে ওই পোর্ট নাম্বারটা লাগবে দ্যাটস অল
আমি চিন্তা ভাবনা করে এখানে সিদ্ধান্ত নিলাম একটা মেথড, কোন ক্ষেত্রে দুইটা তিনটা মেথডও আসতে পারে, কেমন? এখন স্টুডেন্ট ক্লাস যার, উনি চিন্তা করলো না আমার প্রিন্টিং ফ্যাসিলিটি দরকার নেই আমার কলারের, উনি কি করবেন তাহলে এটা ইমপ্লিমেন্ট? না। আচ্ছা, তাহলে কি করবেন? ধরেন ডিপার্টমেন্টে যিনি আছেন উনি বললেন হ্যাঁ আমার এটা লাগে, আমার এটা লাগবে, তাহলে উনি কি করবেন? আই প্রিন্টারকে কি করবেন? ইমপ্লিমেন্ট করবেন। প্লিজ কল করা না, ইমপ্লিমেন্ট। আর বেস ক্লাসকে কি করেন? এটা কিন্তু ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করছেন, বেস ক্লাসকে কি করছিলেন? কল ইনহেরিট করছেন। সরি কল না। সো উনি ওনার মতো লজিক বসাবে, এবং এমপ্লয়ি ক্লাস সাপোজ উনি বললো ঠিক আছে আমারও দরকার, সো উনি ওনার মতো লজিক বসাবে। ওনার ক্ষেত্রে হয়তো লজিক একটু ভিন্ন হবে, এক একজনের ক্ষেত্রে। আইটা কি নেমিং কন্ডিশন? হ্যাঁ, এইটা তো- আমি এটা একটু পরে আসছি। আপনাকে এটা বুঝতে পারছেন? সো Interface কমন টা- প্রবলেম যেগুলো অনেকের মধ্যে ঘটতেছে ওগুলো কমন সলিউশন দিচ্ছে, কমন সলিউশন দিচ্ছে। আগে ডিজাইনটুকু করে রাখি, তারপর সবাই ওই ডিজাইনকে ফলো করে। এই আগে ডিজাইনটুকু করে রাখা সোজা কাজ না, এটা কি বুঝতেছেন? রাইট? দরকারে তো আসছে। ওকে, কেন সোজা কাজ না একটু বলি। আমি যদি এখানে উলটপালট মেথড দিয়ে দেই, আপনারা কি ইমপ্লিমেন্ট করতে পারবেন? হ্যাঁ, আমি ইমপ্লিমেন্ট কিভাবে করবো? জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেই। ধরেন আমি চিন্তা করলাম আমি কি যেন আই বেসিক ইনফো এবং কি যেন আরেকটা আছে আই প্রিন্টার, দুটাকে একসাথে করে দিই, দুইটা ইন্টারফেসকে একসাথে করে দিই, কি হবে? উনি ইমপ্লিমেন্ট করবে না। কেন করবে না বলেন তো? কেন করবে না? কারণ প্রিন্টিং এর ইয়া তো উনি চায় না ওনার মধ্যে যাক, জি। তাই না? উনি কিন্তু করবে না। উনি ওটা না করার কারণে কি হবে? উনি কিন্তু ওই কমন গাইডলাইনটা পাচ্ছে না। আমি যদি ওনাকে পুশ করি না করতে হবে, তখন উনি জাস্ট দেখেন এই মেথডটাকে কি রেখে দিবে জানেন? এই মেথডটাকে ওনার মধ্যে থ্রো নিউ এক্সেপশন। ওনার কিন্তু একটা উপায় আছে, মেথডের ভেতরে কোনো কোড না লিখে থ্রো নিউ এক্সেপশন করে দিতে পারবে। ওনার কলারেরা কি ঝামেলায় করবে বুঝতে পারছেন? প্রিন্ট মেথড তো কল করবে আর এক্সেপশন করবে আর অবাক হবে, তাই না? জি। ওরকম যেন তৈরি না হয়, এজন্য ইন্টারফেস ডিজাইনটুকু খুব ক্রিটিক্যাল কাজ। প্রথম হলো আপনাকে মানে রিপিটেটিভ প্রবলেমের প্যাটার্নটা বুঝতে হয়, এই প্রজেক্টে কি আছে, রাইট? সে অনুযায়ী এমন একটা সলিউশন দিতে হবে যেন সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। কেউ একজন ফিল করবে আমি এই ইন্টারফেসটা নিলে আমি সব ইমপ্লিমেন্ট করব, না হলে আমি কোনোটাই করব না, তার মানে আমি ওকে ইমপ্লিমেন্ট করব না। কেউ যদি ফিল করে আমার এখানে তিনটা মেথড আছে আমি দুইটা ইমপ্লিমেন্ট করতে পারবো একটা পারবো না, তাহলে বুঝতে হবে ইন্টারফেস ডিজাইন আমি করি নাই, আর না হয় আপনি আসলে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করার জন্য না, রাইট? কিছুটা কি বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, একজন অলরেডি একটা কোশ্চেন করছে, সো আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। প্রথম হলো আপনার কোশ্চেনে অ্যানসার দেই। উনি বলছে আইটা কি নেমিং কনভেনশন কিনা। আই না দিলে কোনো প্রবলেম নাই, বাট ডট নেটে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখেন তো? বেস ক্লাসও কোলন দিয়ে লেখে, ইন্টারফেসও কোলন দিয়ে লেখে, সো বোঝা যায় না কোনটা বেস ক্লাস কোনটা ইন্টারফেস। ফলাফল স্বরূপ আই দিলে বোঝা যায় এটা ইন্টারফেস। interface। এটা এক ধরনের কোড স্মেল, খারাপ জিনিস। ক্লাসের আগে কি সি দিছি? না। তাহলে ইন্টারফেসের আগে আই কেন দিই? কারণ বোঝার জন্য। এটা মাইক্রোসফটের প্রবলেম। ওকে, জাভাতে কিন্তু প্রবলেম হয় না। জাভাতে বেস ক্লাসকে এক্সটেন্ড করে আর ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। পার্থক্য আছে, বুঝতে পারছেন এখন? আচ্ছা, সো এখানে যেহেতু দুইটাই কলম দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। সো অনেকটাই ওরকম আর কি, যে এখন এদের তালে তালে আপনাকে ভুল কাজটা করতে হচ্ছে। ওদের আর্কিটেকচারের সমস্যা। হ্যাঁ? ওদের আর্কিটেকচার। আর্কিটেকচার না, ওরা কলম আনার কারণে আসলে এই প্রবলেমটা হয়েছে। অনেকটা বলতে পারেন আর্কিটেকচারের সমস্যা। মানে ব্যাপারটা যদি এক্সটেন্স আর ইমপ্লিমেন্ট শব্দটা রাখতো তাহলে আর এরকম করা লাগতো না। মানে কিওয়ার্ডটা দেখেন না। হ্যাঁ, সো ওটা রাখে নাই, কলম দিয়ে ম্যানেজ করতে গেছে, এটাই ঝামেলা হয়ে গেছে। আরেকটা জিনিস তবে ক্লাসের নাম আর ইন্টারফেসের নাম যদি এক হয় তখনও তো চেনা যাবে না। চেনা যাবে না, হ্যাঁ। আই থাকলে নরমালি ওই ক্ষেত্রে কি করে অ্যাবল শব্দটা রাখে, যেমন এমপ্লয়ি একটা ইন্টারফেস, তখন সেটা খেলে এমপ্লয়েবল, রাইট? ওখানে এমপ্লয়ি ক্লাসে এমপ্লয়েবলকে ইমপ্লিমেন্ট করা হয়। ওকে, আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মধ্যে পার্থক্য কি? আপনার কোশ্চেনটা এটাই ছিল, তাই না? ওইটা ওদের ভিতরে থাকলে বুঝবেন না। প্রথমেই বলেন এমপ্লয়ি ক্লাসটা আপনার ক্লাস। এইটাও যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, এটাও যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, আপনি কি দুইটা ইমপ্লিমেন্ট করতে ইনহেরিট করতে পারতেন? কেন পারতেন না?
মাল্টিপল ইনহেরিটেন্স বন্ধ, রাইট? এবার চিন্তা করেন একটা প্রজেক্টের যতগুলা ইন্টারফেস আছে সবগুলোকে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে ফেললাম, কি হবে? আপনি যদি একটা ক্লাস লেখেন, আপনার মধ্যে যদি 5টা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে চান, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের থেকে ডিজাইন নিতে চান, আপনি পারবেন না, একটা থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন? সো সম্ভব না। ইন্টারফেস না হলে এখানে তো মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে না। হ্যাঁ, এখানে মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে না। মাল্টিপল ইনহেরিটেন্স, এটা তো মাল্টিপল ইমপ্লিমেন্ট হচ্ছে। ইমপ্লিমেন্ট, আসলে মাল্টিপল ইনহেরিটেন্স না এটা। অনেকে মনে করে ইন্টারফেস দিয়ে মাল্টিপল ইনহেরিটেন্স হয়। নো, দ্য আনসার ইজ নো। মাল্টিপল ইনহেরিটেন্স বাই ইটসেলফ খারাপ জিনিস, কেমন? ওখান থেকে সরে এসেছে। এটা হলো কমপ্লিটলি, আমি কেন এঁকে নিছি? কারণ আমি মনে করি ওর মধ্যে যে ডিজাইনটা করা আছে ওই ডিজাইনটা আমার ক্লাসের মধ্যে নিয়ে আসতে চাই, আমার ক্লাসের দরকার, আমার কলারেরা চাচ্ছে, তাই না? আমি এইভাবে ইন্টারফেসগুলো আমি আস্তে আস্তে ফেরাচ্ছি। টোটাল বড় প্রজেক্টের রিদম ধরে রাখা হয় এগুলো দিয়ে, তাহলে কিন্তু বড় প্রজেক্ট উঠতো না। আপনারা যে ফ্রেমওয়ার্কে এখন কাজ করেন, আজ থেকে 10-15 বছর আগে কি ফ্রেমওয়ার্ক ছিল? কারণ মানুষের তখন সফটওয়্যার ডিজাইনে অত এক্সেলেন্সিও চিন্তা করে নাই, আসে নাই। একটা সাবজেক্ট তো আস্তে 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 গ্রো করে। জি। ওকে, আচ্ছা এবার দেখেন, ঠিক ওই বেস ক্লাস সাব ক্লাসের রিলেশনশিপটা যদি আপনাদের মাথায় থাকে তাহলে এখান থেকে আরেকটু বুঝবেন। নাও স্টুডেন্ট ক্লাসটা দেখেন, স্টুডেন্ট না, এমপ্লয়ি ক্লাসটা দেখেন। এমপ্লয়ি ক্লাস এটাই তো, তাই না? এখানে এমপ্লয়ি অবজেক্ট কার চেহারায় আছে? নিজের চেহারায়। এখানে ওর সব কিছু পাওয়া যায়, দেখেন ডট, ওর মধ্যে যা, ওর ইন্টারফেসের মধ্যে যা আসছে সব আসছে না? জি। ওকে, নেক্সট। এবার দেখেন এমপ্লয়ি 1 এবার কার চেহারায় চলে গেছে? ইন্টারফেসে শুধুমাত্র গেট ডিটেইলস, রাইট? নেক্সট, এবার কার চেহারায় গেছে? প্রিন্টারের চেহারায়, শুধুমাত্র প্রিন্ট। এই জিনিসগুলা এখন আপনারা বুঝবেন না, কারণ আপনাদের সামনে কোড পেজ নাই, আপনাদের এক্সপেরিয়েন্স কম কোড লেখার, সো ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তবে কিছুটা আইডিয়া দিই, বাস্তব জীবনে যেটা আপনারা করেন। আপনারা যখন বাসায় ছিলেন তখন ছিলেন কি ফ্যামিলি মেম্বার, মানুষ কিন্তু আপনি। যখন আসছেন তখন কি হয়েছে? রাস্তায় যখন আসছেন হয় প্যাসেঞ্জার হয়েছেন, নাহলে যারা গাড়ি চালায় আসছেন তারা ড্রাইভার হয়েছেন, মানুষ কিন্তু আপনি। তখন কি বাসার মুড দেখাইছেন? না। রাইট? ক্লাসরুমে এসেছেন, এখন কি আমাকে বলতেছেন তাড়াতাড়ি চা দেন ক্লাসে যাব বলতেছেন? এখন আপনি ট্রেনিং মোডে আছেন, মানুষ কিন্তু একজনে। এখন দেখেন এগুলো যদি গোবলেট পাকা যায়, এক জায়গায় এক চেহারা দেখান, উল্টাপাল্টা দেখান, তাহলে কি সিস্টেম চলবে? তেমনি করে অবজেক্টের এরকম বিভিন্ন চেহারা দরকার হয়। এইজন্যই কাস্টিং এই জন্যই দেখেন অবজেক্ট কিন্তু একটা, বাট বিভিন্ন ফর্মে তাকে আমি দেখতেছি, এটাও পলিমরফিক বিহেভিয়ার। জি। ওকে, এটা কি লোয়ার কাস্টের মধ্যে পড়ে না? হ্যাঁ, লোয়ার কাস্ট হলো না এটা? হ্যাঁ, লোয়ার কাস্ট, লোয়ার কাস্ট না, আপকাস্টিং। আপ কাস্ট। আর একটু ডাউন কাস্টিং। Sorry, যেমন এটা আপকাস্টিং করছি না আমি, এই ইন্টারফেসকে তো আরো 20 জন 100টা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারে, তাই না? আপকাস্টিং। আপনার সামনে ডেটাবেজ নিয়ে কাজ করবেন, সামনে ডেটাবেজে কোড লিখবেন না অনেক। আপনারা এখন যে কোডগুলো লেখেন আপনারা হয়তো ট্যাব পাচ্ছেন না, ভেতরে অনেক চমৎকার জিনিসপত্র দিয়ে ওই প্রবলেমগুলো সলভ করা হয়েছে। এক্সাম্পল দিয়ে, আপনারা যখন ফর ইচ লুপ নিয়ে কাজ করছেন, যখন বলেন স্ট্যাকের দিকে স্ট্যাককে ফর ইচ করো, তখন সে এইভাবে আসে। যখন বলেন কিউকে করো, তখন সে এইভাবে যায়, তাই না? ভেতরে কিন্তু ডিজাইন ওইভাবে করা, রাইট? ওগুলো দেখতে পান না। তারপর আপনাদের এমভিসি যখন আসবে, তখন এই জিনিসগুলো কিছুটা হেল্প করবে আপনাদেরকে বুঝার জন্য যে জিনিসগুলো আসলে কিভাবে ঘটতেছে। এলস আপনি মুখস্থ করবেন, কেমন? হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, সো যতটুকু দরকার ছিল অবজেক্ট ওরিয়েন্টেডে ওই জাস্ট আলোচনাটুকু আপনাদের সাথে করে ফেললাম। সামনে হলো ওগুলা আস্তে আস্তে বিল্ড আপ হবে। আর ইন্টারফেস লেখার দায়িত্ব আসলে জুনিয়র হিসেবে কখনো আপনার হবে না, ওটার জন্য কোড পেজ লাগবে, কোড লেখার প্রচুর এক্সপিরিয়েন্স থাকতে হয়। ওকে, অনেক ফেইল এক্সপিরিয়েন্স থাকতে হয়। ওকে, আর দ্যাটস অল।
তেমন কিছু নাই। নেক্সট ক্লাসে আপনাদের পরীক্ষা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপরে, ইউ নো, তাই না? আই মিন কি ক্লাস টেস্ট, তাই না? জানাইছে আপনাদের এগুলো ভিতরে কি মানে এই ক্লাসটা ল্যাব টেস্ট এগুলো থাকবে? ল্যাব টেস্ট না, ক্লাস আপনাদের প্রত্যেক ল্যাব টেস্টে এগুলো ঢুকে যাবে অন্যভাবে, হ্যাঁ বুঝলেন নাই? মানে ওইরকম করে যেরকম করে করা যায় না আর কি। আপনি কি সবসময় সত্য কথা বলেন? হ্যাঁ বলি, তাহলে প্রমাণ দেন তো এখন। কেমনে দিব? তার চেয়ে ভালো হলো আপনাকে কিছু টোপের মধ্যে ফেলা, তাই না? তারপর বোঝা যাবে। সো বিভিন্ন ল্যাব টেস্টে ওরকম জিনিসপত্র থাকবে আর কি। আপনার কোড দেখে বোঝা যাবে আপনি এগুলো বুঝতে পারছেন নাকি পারেন। ওকে, দ্যাটস অল। আপনারা কিছু সময় এখানে এখনো 12-13 মিনিট আছে। এই সময়টুকুতে প্লিজ জাস্ট নিজেদের মধ্যে গ্রুপে যদি একটু ডিসকাসও করে নেন, এটা অনেক উপকার দিবে।